গতকাল কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি থাকলেও আজ তা অনেকটাই কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে তিস্তার বিভিন্ন এলাকায় নতুন করে নদী ভাঙন দেখা দিয়েছে, যা নিয়ে উদ্বেগ রয়েছে নদীপাড়ের বাসিন্দাদের। বিস্তারিত জানাতে তিস্তার বুড়িহাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, তিস্তার পানি কিছুটা কমেছে কিন্তু আবার নদী ভাঙনের কথা শোনা যাচ্ছে। একটি সমস্যার সমাধান হতে না হতে আরেকটি সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী। স্থানীয়রা কি দেখছেন সেখানকার চিত্র, মানুষের জনদুর্ভোগের চিত্র জানাবেন। তিস্তা নদীর আসলে ভয়াবহতা এমন যে আসলে গতকাল রাত পর্যন্ত পানি খুব বাড়তেছিল, সেটি বিপদসীমার একবারে কাছাকাছি ছিল। তবে আজকে সকাল থেকে সেই পানিটি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও দুর্ভোগের জায়গায় সেটি হচ্ছে ভাঙন, কেননা এই তিস্তা নদীর পাড়ে বিশেষ করে আপনার চর যে খেতাব খাওয়া আছে সেই খেতাব খায় ভাঙন চলছে। এখানে ৩-৪টা বাড়ি গত 2 দিনে ভাঙছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। সেই সঙ্গে আসলে কিছুদিন আগে তিস্তার রামহরিতে একটা ভাঙন ছিল, সেই ভাঙনটা অবশ্য এখন অনেকটাই কমে গেছে। পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে বিভিন্নভাবে সেই ভাঙনটা রোধ করতে। অর্থাৎ কুড়িগ্রামের যে অন্য অন্য নদীগুলি আছে, অর্থাৎ ধল্লা, তিস্তা, দুধকুমার কিংবা আপনার অন্যান্য 16টি নদী আছে কুড়িগ্রামের, অনেক নদীগুলো এবার ব্যাপক ভাঙন চলছে। প্রায় পানি উন্নয়নের তথ্য অনুযায়ী 44টি পয়েন্টে ভাঙন চলছে, তবে বাস্তবতায় আরও অনেক ভাঙন চলছে এই জেলায়। সব মিলিয়ে এই জেলায় যে ভাঙনটা চলছে, অনেক এলাকায় চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড পানি জিও ব্যাগ দিয়ে সেটি রক্ষা করার জন্য। তবে তিস্তার এই পারে যে মানুষগুলো আছে তারা বলছে আসলে তিস্তা পাড়ের আসলে ভাঙনটা বেশ কয়েক বছর ধরে ছিল, এবারও চলছে। আর সেটার জন্য তারা তিস্তা মহাপরিকল্পনার দিকে বারবার তাকিয়ে আছে। সেই মহাপরিকল্পনা কবে হবেন, সেটা বাস্তবায়ন হবে কিনা সেটি তারা জানে না। সব মিলিয়ে এই যে দুর্ভোগ আসলে সবসময় পরে এই অঞ্চলের মানুষ, এবং আবহাওয়া দপ্তর বলছে আগামীকাল থেকে টানা বৃষ্টিপাত চলবে, এই মাস জুড়ে বৃষ্টিপাত হবে। আর সেক্ষেত্রে বন্যাটা বা পানিটা আরও বাড়তে পারে এবং দুর্ভোগ আরও আকাশ এই ছিল কুড়িগ্রামে যে আসলে পানি বাড়ার বৃদ্ধির পরে ভাঙন কিংবা পানির সর্বশেষ আকাশ।